শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয় জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংশয় জানান, সবাইকে একমত হতেই হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন উদ্দেশ্য থাকলে ঐক্য হবে না। সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। অনুষ্ঠান শেষে কিছু রাজনৈতিক দলের আনুপাতিক হারে নির্বাচনের দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। প্রধান উপদেষ্টার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে ঘোষণা এলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় নিয়ে আশ্বস্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।